বন্ধুগণ, শুভ সকাল। আজকে রান্না করব ইলিশ মাছ। ভাজবো না, কষাবো না, মাছটা জাস্ট কাঁচা চলে রান্না করব। আমি কীভাবে রান্না করি আপনারা দেখুন। জল দিয়ে দেব। জলটা জাল হইতে হইতে আমি মাছগুলি জাস্ট একটু মশলা দিয়ে একটু মাখাই রাখবো। দেব একটু হলুদের গুঁড়া অল্প, দেব একটু লবণ, সরিষার তেলও দেব, কারণ মাছ মাখাবার সময় যদি একটু তেল দিয়ে মাখাই রাখা হয় মাছটার স্বাদটা একটু আলাদা হয়, তাই একটু সরিষার তেল দিয়ে আমি মাছটা মাখাই রাখবো। মাছ মাখাইলাম, কিন্তু এর ভিতরে আমি আরেকটা জিনিস দেবো, ইলিশ মাছ। ইলিশ মাছের ভিতরে সাধারণত আমি অল্প একটু সরিষা খুব ফিনিশ করে বাড়ছি, সঙ্গে দিচ্ছি 2-3 কাঁচা জিরা এবং একটু কাঁচা মরিচ। তার কারণ এর স্বাদটাই একটু আলাদা, তাই এইটা আমি বাইটে রেখে দিলাম। পরে যখন আমার মাছ রান্না হবে আমি দিয়ে দেবো। এখন আমি জলটা গরম হয়ে গেছে। মাছ রান্না করার জন্য হলুদের গুঁড়ো পরিমাণ মতো, এখন দেব স্বাদ। লবণ তো স্বাদের মতনই হয়, দিলে দিলাম একটু লবণ, পরিমাণ মতো গুঁড়া মরিচের গুঁড়ো। তা হয়েছে দেবো অল্প, কারণ আমি ওখানে একটু কাঁচা মরিচ দিয়েছি তো, তাই একটু অল্প দেব। এখন সেটা কাঁচা মরিচ দেবো। কাঁচা মরিচ দেবো এই জন্য, এগুলো আমি ছিঁড়বো না, তার কারণ কাঁচা মরিচ বাটা শুকনো মরিচ এর ভিতরে দিলে হয়তো বেশি ঝাল লাগবে, কিন্তু এর একটা স্বাদ আলাদা। আপনারা খাবেন, যখনই খাইতে যাবেন যখন মনে করবেন যে একটু ঝাল লাগে, একটা কাঁচামরিচ গুললে খাই দেখবেন কতটা স্বাদ লাগে। যার জন্য আমি 4টে কাঁচামরিচ দিলাম। আমি ছিললামও না, বাটলামও না। আস্তে আস্তে আমার জলে জাল হবে, তার কারণ আমি কাঁচা জলে মাছ রান্না করব, জালটা তো আমার ভালো করে হইতেই হবে। তারপরে আমি মাছগুলো দেব। এখন আমার জলে একটু জাল হইতে থাকবে। হয়ে গেছে, এখন আমি মাছগুলি আমি দিয়ে দেবো। মাছগুলি দিয়ে একটু নাইড়ে ছেড়ে কিছু সময় রাখি, একটু ঢাকতে হবে। তার কারণ হয়েছে যে আমি কাঁচা জলে কাঁচা ইলিশ মাছ রান্না করি, এর একটু জাল একটু বেশিই লাগে। এখন আমি একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছু সময় একটু জ্বালাবো। তার কারণ হচ্ছে মাছগুলি একটু সিদ্ধ হইতে হবে, তারপরে আমি সোমবার দেবো। আপনারা তুলে দেখি কত দূর কি হয়েছে। মাছটা নামাই যাবে। সোমবার দেওয়ার জন্য দেব সরিষা মরিচ দিয়ে দেব, এটা কালো জিরা। এখন আমি মাছটা ঢেলে দেব। মাছ হয়ে গেছে। আবার নামাবার আগে আমি এই সরিষা বাটা এই জিরা বাটাটা আমি উপর দিয়ে দেব। আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু হিসাবে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করি। সবাইকে ধন্যবাদ।